আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প চাকরি। গল্পটি তাহলে শুরু করি। হ্যালো মা, চাকরিটা হয়ে গেছে। কাল থেকেই জয়েন করতে বলেছে। স্টার্টিংয়ে 20 দেবে, বছর গড়ালেই ইনক্রিমেন্ট। একমাত্র ছেলে তীর্থর মুখেই খবরটা শুনে নীলিমা দেবীর আনন্দ আর ধরে না। মধ্যবিত্ত ঘরের মধ্যে চাকরি জিনিসটা সত্যি বেশ জমকালো ধারণা আজও। ওদিকে তীর্থও বেশ খুশি। যাই হোক, সারা জীবন যে চাকরির আকাঙ্ক্ষা ছিল তা তবে পূরণ হলো অবশেষে। পরপর কয়েকদিন বেশ ভালো লাগে। ফেসবুকে কনগ্র্যাচুলেশনের বন্যা বয়ে যায়। আত্মীয়রা খুব বাহবা দেয়। অল্প বয়সে ছেলে দাঁড়িয়ে গেছে যে। প্রাইভেট জব, 9টা-5টা টাইম হলেও গিলে খায় যেন পুরো সময়টায়। সকাল 7টায় অ্যালার্ম হলেও দেরি হওয়ায় চিন্তায় ঘুম ভাঙে বেশ আগেই। সকাল গেল। অফিসে ঢুকতে না ঢুকতেই কাজের লিস্ট আর কলিগের টিপ্পনি। এসব শুনতেই সকালের দেওয়া চা হয় ঠান্ডা শরবত। কাজের মাঝেই ফোন আসে। বসের হুঙ্কারে কথা হয়ে ওঠে না আর। বুঝতে পারে ফোনের ওপারের কথা বলার ইচ্ছে ভেঙে চুরমার হচ্ছে নিঃশব্দেই বেশ বারংবার। খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। করেও যেখানে নাম নেই সেখানে কিছু অনিয়ম করাটা বিলাসিতা মাত্র। মাসের শেষের মাইনা হাতে আসে আর বেরিয়ে যায় হুট করেই। ক্লান্ত শরীরে রাত জেগে ফোন ঘাটার এনার্জি নেই। পুরনো বন্ধুরা তীর্থর সাথে যোগাযোগ করেছে বন্ধ। চাকরি পেয়েছে যে, ওর এখন বিশাল অবস্থা আর ব্যস্ততা প্রচণ্ড। রাতের সাথে গেল বন্ধুও। প্রিয় বন্ধু যার বিয়েতে যাওয়ার প্ল্যানিং ছিল, সেই কবের থেকে তার বিয়েতেই যাওয়া হয়নি। আর বন্ধু রাগ করেছে, বলেছে সে ডাকলেও শুনবে না আর। সেদিন মায়ের জন্মদিনে ছুটি চাওয়াতে ছুটি আসেনি, এসেছে কাজের লিস্ট। বাবার ব্যাংকে শুধু টাকা পাঠিয়েও শান্তি হয়নি। ছোটবেলার একসাথে বসে মাংস ভাত আর পায়েসের গন্ধ টেনেছে খালি। তীর্থর গিটারে গত 4 মাস হাত পড়েনি। ওটা এখন মাকড়সার কবলে। ঘুমের ঘোরে সুর আসে ভেসে, কিন্তু ওর আঙুলে আসে না। আর সারাদিন কিবোর্ডের স্পর্শে শিল্পত্ব ছেড়েছে সে হাত। গ্রামের বাড়ির ছোট সেই ঘর থেকে আজ তার বিরাট ফ্ল্যাট। সে ফ্ল্যাটে টান টান বিছানা, ব্যালকনি সব আছে। শুধু নেই তীর্থর অস্তিত্ব, কারণ বেশিরভাগ সময়টা কাটে কোনার ছোট টেবিল জুড়েই। তীর্থ ভাবে সেই ছোট্টবেলা থেকে যেমন শুধু সে পড়াশোনা করেছে একটা চাকরি পাওয়ার আশায়, সেই চাকরি জীবনে এসে দেখে শুধু চাকরিই পড়ে আছে অবশেষে। বাদবাকি সবটুকু গিলেছে সে নিজের পেটে। আজ যেন শুধু একটাই পরিচয় তার, সে শুধুই চাকুরিজীবী, যেখানে নিজের জন্য সময় জোটে না আর। শুধু একাকিত্ব আর টাকাই তার সংসার। আসলে চাকরি কেবলই নিজস্ব সব কিছু বেচে দিয়ে পাওয়া টাকার দরবার। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে অম্বিকা, পাঠে জয়তী। ধন্যবাদ।